আমরা এই মুহূর্তে যেতে চাই রাজধানীর গুলশানে আবাসিক ভবনের বাণিজ্যিক কার্যক্রম উচ্ছেদ অভিযান করছে এবং সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদী, জানাবেন গুলশানে আবাসিক ভবনের বাণিজ্যিক কার্যক্রম উচ্ছেদ অভিযান আসলে কারা চালাচ্ছে এবং সেখানে কোন কোন ভবনগুলোকে তারা মনে করছে যে সেটি বাণিজ্যিক কার্যক্রম চলছে সেখানে আবাসিক ভবনের ভেতর। তানিয়া, আমি এই মুহূর্তে আছি গুলশান 2-এর 113 নম্বর রোডে 23-এর বির একটি বাসায়। বাসাটা 5-6 তলা। আপনি দেখতে পাচ্ছেন এটি একটি রেস্টুরেন্ট এবং এই ভবনটির 3 তলায় রাজুক থেকে একটি অভিযান চালানো হয়। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। আমরা দেখেছি যে যতদূর জানতে পেরেছি যে এই ভবনে দোতলা 5 তলায় আরও কিছু তালায় রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল আছে, যেগুলো আসলে অবৈধভাবে বা অনুমোদনহীনভাবে চালানো হচ্ছে। আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো। রাজুকের প্রতিনিধি আছেন, আমরা তার কাছে জানতে চাবো। আচ্ছা, আজকে আপনারা এখানে কি অভিযানটা চালাচ্ছেন এবং কেন, একটু যদি বলেন। জি, ধন্যবাদ। আমরা আমাদের আজকের অভিযানের উদ্দেশ্যটি হচ্ছে যে এই গুলশান এলাকায় যে সমস্ত আবাসিক ভবন আছে, আবাসিক ভবনে যে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখছি। মূলত আবাসিক ভবনগুলো অনুমোদন দেওয়া হয় মানে মানুষ বসবাস করবে বা আবাসিক কাজে ব্যবহৃত হবে সেই জন্যে। কিন্তু আমরা যেটি অভিযোগ পাই অনেক সময়, বা গুলশান সোসাইটি থেকেও আমাদের অনেক সময় অভিযোগ করা হয়েছে, এবং প্র্যাকটিক্যালি আমরা যখন মাঠ পর্যায়ে পরিদর্শন বা অভিযান পরিচালনা করে তখন আমরা দেখি যে এই সমস্ত আবাসিক ভবনে অনুমোদনহীনভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো মূলত সেই বিষয়টিকে আমরা আজকে এখানে অ্যাড্রেস করেছি। আমরা যে ভবনটিতে এসেছি সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নিচতলায় আসলে থাকার কথা পার্কিং গ্যারেজ, সেই পার্কিং গ্যারেজের জায়গাটুকু তারা দখল করে আবাসিক হোটেলের একটি রিসেপশন বানিয়েছেন, এবং সেই সাথে 3 তলা এবং 4 তলায় আবাসিক হোটেলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং আমরা এখন আছি দোতলায়, এই দোতলায় একটি রেস্টুরেন্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মূলত এই পুরো 5 তলা যে ভবন, পুরোটি আসলে আবাসিক অনুমোদন পাওয়া, কিন্তু পুরো ভবনটিতেই বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো এই বিষয়টি আমরা এখানে দেখেছি, এবং আমরা যেটি ব্যবস্থা নিব আজকে, আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করে দিব, এবং মালিক পক্ষ যারা রয়েছেন তাদেরকে আমরা এই ভবন কি তারা যদি কমার্শিয়াল কনভার্ট করে নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চান সেই বিষয়ে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি সেই ধরনের দিক নির্দেশনা তাদেরকে আজকে আমরা দিয়ে যাব। এই ভবনে তো অনেকগুলো রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল আছে, আপনারা কি শুধু একটাই না বাকিগুলো? পুরো ভবনে যত কমার্শিয়াল কার্যক্রম পরিচালিত হচ্ছে সবগুলোই আমরা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এটার মানে শাস্তিটা কি হতে পারে রাজুকের পক্ষ থেকে? আপনারা কিভাবে? শাস্তি বলতে আসলে ভবন মালিক যিনি আছেন তিনি আসলে মূলত শাস্তি পাওয়ার উপযুক্ত ব্যক্তি, কিন্তু ভবন মালিক এই মুহূর্তে এখানে নেই। সম্ভবত আমরা যেটা শুনতে পেয়েছি উনি দেশের বাইরে অবস্থান করছেন। তো যে কারণে আমরা আসলে এই মুহূর্তে শাস্তি কাউকে দিতে পারছি না। তবে আমরা এই আজকের যে ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে এটার ফলো আপটা আমরা করব। ভবন মালিক যিনি আছেন তাকে আমরা যদি সুযোগ পাই বা তাকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। আচ্ছা, এটা তাহলে সংশোধনের কি আপনারা কোনো একটা জায়গা রাখছেন? সংশোধনের জায়গা বলতে এই ভবনটিকে, আবাসিক ভবনটিকে তারা যদি কমার্শিয়ালে রূপান্তর করতে পারে সেই ক্ষেত্রে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে সমস্যা হবে না। তো আমরা ওনাদেরকে সেই পরামর্শটিই দিব, তারা যেন এই আবাসিক ভবনটিকে কমার্শিয়াল হিসাবে তারা রূপান্তর করার চেষ্টা করে। আচ্ছা, আর আবাসিক হোটেল আছে সে বিষয়ে আপনারা কি ভাবছেন? আমরা আবাসিক হোটেলটিও বন্ধ করে দিচ্ছি। তানিয়া, শুনলেন যে রাজুকের পক্ষ থেকে আজকে কিন্তু এই যে আপনাকে যে ভবনটি বিষয়ে বিস্তারিত বলছিলাম, গুলশান 2-এর 113 নম্বর রোডে 23-এর বি বাসা, এটা 5 থেকে 6 তলা, এবং সেখানেই কিন্তু আসলে রাজুকের অভিযানটা চলছে, এবং তারা বলছে এখানে কিছু নিশ্চয়ই ফিরবো আমরা এই অভিযানের আরো খবর জানবার জন্য। দর্শক সহকর্মী মেহেদী হাসান ছিলেন আমাদের সাথে এতক্ষণ।